অন্ধকার নামতেই শুরু হয় তাদের রাজত্ব। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেন সক্রিয় হয়ে ওঠে তারা। পানিতে নয়, ডাঙা জুড়ে একের পর এক অদ্ভুত প্রজাতির শামুক। মাটিতে, দেয়ালে, গাছের পাতায়, এমনকি ঘরের আঙ্গিনাতেও বিচরণ করছে শত শত শামুক। ধীর গতিতে চললেও বংশবিস্তার করছে দ্রুত। গেল কয়েক মাস ধরে এমন দৃশ্য দেখা যাচ্ছে লক্ষ্মীপুর পৌর শহরের শমশেরাবাদ এলাকায়। স্থানীয়দের দাবি, এসব শামুকের বিষাক্ত লালা ও ফসলের ক্ষতির কারণে আতঙ্ক বাড়ছে দিন দিন। সন্ধ্যা হয় তখন আর কি বাসা থেকে বেরোতে পারি না, পায়ের নিচে পড়ে, তো এগুলো সবগুলো পায়ের নিচে পড়ে মারা যায়। তো আঠাগুলো আছে না, আঠাগুলো আমাদের স্কিনে লাগে, তো অ্যালার্জির সমস্যা, শরীর চুলকায়, আমারও চুলকায়, আমার ফ্যামিলির পুরোটাই অ্যালার্জি। আর হচ্ছে একটা গাছও ওইগুলোর জন্য শান্তিতে থাকতে পারে না। আর অনেক সময় ঘরেও ঢুকে অনেক ফার্নিচারেরও ক্ষতি করে, যদি কোনো ফার্নিচারের পিছনে লাগানো থাকে ওগুলো অটোমেটিক ক্ষয় হয়ে যায়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। পৌর শহরের রমনসা বাড়ি, দুর্গাবাড়ি, কালীবাড়ি ও সিঠা ডাক্তার বাড়ি সহ অন্তত 10টি এলাকায় কয়েক মাস ধরে বাড়ছে এসব শামুকের উপদ্রব। স্থানীয়দের অভিযোগ, সবজি ও ফল গাছের কচি লতাপাতা খেয়ে ফেলছে তারা। এতে ক্ষতির মুখে পড়ছেন বাড়ির আঙিনায় সবজি চাষ করা মানুষ। এগুলা এই সন্ধ্যার পরেই, বিকেলের পরে, একটু আলোটা একটু কমলে আস্তে আস্তে এগুলি বাইরে হয়ে বিভিন্ন গাছে অ্যাটাক করে, এবং কোনো গাছ থাকে না। তার এগুলো অজস্র ডিম দেয়, অজস্র বাচ্চা, মনে হয় এক রাইতেই ওরা অনেক বাচ্চা দেয়। আর এগুলো আমি কি করি, অনেক গাছ তো খেয়ে ফেলায়, তো পাতাগুলি খেয়ে নেয়, কুড়িগুলি খেয়ে নেয়, কোনো গাছ রাখা যায় না। স্থানীয়রা জানান, 2024 সালের বন্যার পর থেকেই এ এলাকায় দেখা দিয়েছে এই প্রজাতির শামুকের। এর আগে কখনো এমন প্রাণী চোখে পড়েনি বলে দাবি তাদের। শুধু ফসলের ক্ষতি নয়, রাতে চলাচল করতেও ভয় পাচ্ছেন অনেকে, বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এটা হয়েছে যে বন্যা হইলো না লাস্ট, আমরা তো 23-24 তো বন্যাটা লাস্ট হইলো। ওই বন্যার পর থেকে আমরা এগুলা দেখছি, একটু দেখছি, দেখার পর আমরা ততটা এটার প্রতি তেমন একটা আমরা দৃষ্টি দিইনি। যখন দেখলাম যে ক্রমান্বয়ে এগুলা বাড়ার এবং সবার চোখে পড়তেছে, পড়ার পর আজকে 2 বছর যাবৎ এটা অগণিত। এদিকে কৃষি বিভাগ বলছে, এটি কৃষির জন্য ক্ষতিকর এক ধরনের শামুক। রাসায়নিক ব্যবস্থাপনার পাশাপাশি হাতে সংগ্রহ করে দূরে ফেলে দেওয়া ডিমের খোসা কিংবা কাঠের গুঁড়া ছিটিয়ে রাখলে এর উপদ্রব কিছুটা কমানো সম্ভব। আমরা কৃষকদেরকে বলবো যে যাদের জমিতে এই জাতীয় শামুকের সমস্যা আছে, সেই ক্ষেত্রে শামুকগুলো যখন বেশি ভোরবেলা কিংবা সন্ধ্যার দিকে শামুকগুলো বেশি পরিমাণে সক্রিয় থাকে, এই অবস্থায় যদি কৃষকরা এই শামুকগুলো সংগ্রহ করে জমি থেকে সরিয়ে দেয়, তাহলে খুব সহজে এটা প্রাকৃতিকভাবে দমন করা সম্ভব হবে এবং এটা খুবই কার্যকর একটি উপায়। গাছের যে গোড়া আছে, এই গাছের গোড়াতে যদি কাঠের যে ছাই আছে, কাঠের গুঁড়া কিংবা ডিমের যে খোসা আছে, এগুলো যদি গাছের গোড়া থেকে একটু দূরে ছিটিয়ে রাখে, তাহলে শামুকগুলো কিন্তু এই রুক্ষ যে পরিস্থিতি আছে, এই রুক্ষ পরিস্থিতি অতিক্রম করে গাছের কাছে যেতে পারবে না। এতে করে গাছগুলো কিন্তু রেহাই পাবে। কৌতূহল, আতঙ্ক আর বিস্ময়ের মিশেলে লক্ষ্মীপুরের এ এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অদ্ভুত শামুক। ফসলের ক্ষতি আর স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় উদ্বিগ্ন স্থানীয়রা, তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। রাজীব বিশ্বাস, কালোবেলা।